মোটা তাজাকরণের প্রস্তুতি 9টা গরু নিয়েছি, ইনশাল্লাহ 9টা গরু বিক্রির উপযুক্ত। ঠিক আছে, এই 9টা গরু বিক্রি করবো। আমার খামারের প্রস্তুতি করেছি 9টা গরু। এই ইনশাল্লাহ যদি গ্রাহক ফার্মে সরাসরি যোগাযোগ করে, ইনশাল্লাহ ফার্মে আইসা দেখা বা দেখিয়া শুনে তারপরে গরু বা বাছাই করে গরু নিতে পারবো। আমরা গরুটারে অন্যান্য কোনো কিছু বাজে কোনো খাবার আমি খাবাই না। আমি মেইন হচ্ছে আমার ঘাস উৎপাদন করছি, ঘাস আছে, ঘাস খাওয়াইতেছি মেইন খাবারটা। আর হচ্ছে এর পাখে হচ্ছে ফুল ভুসি, তারপরে ডালের ভুসি, গমের ভুসি, মসুরের ভুসি, ঠিক আছে, তারপরে এই চালের গুঁড়া, তারপরে ভুট্টার গুঁড়া, এগুলো। এই গরুটা আমার গাভী থেকে তৈরি হয়েছে 2021 সালে। ঠিক আছে, এই গরুটার বর্তমান বয়স হয়েছে 4 বছর, 6টা দাঁতছে। ঠিক আছে, এই গরুটার খাবার হয়েছে খৈল, ভুসি, চিকন ভুসি, মোটা ভুসি, ডালের ভুসি, খেসারির ডালের ভুসি, তারপরে চালের গুঁড়া, তারপরে ভুট্টার গুঁড়া, এগুলোই দৈনিক প্রায় 1000-1200 টাকার মতন প্রায় খরচ হয়। এগুলোটা গেছে 2024 সালে বিক্রি করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতিতে এই গরুটার দাম চেয়েছিলাম 7 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা পর্যন্ত উঠছে, নির্ধারিত পরিমাণ মতন আমার হয় না দেখে তারপর আমি বিক্রি করতে পারি না। ঠিক আছে, এই বছর 1 বছর গরুটা লালন পালন করছি, তারপর আবার এবার 2025 সাল ইনশাল্লাহ বিক্রি করার চিন্তাধারা আছে, প্রস্তুতি আছে। এবার দাম চাইতেছে 8 লক্ষ টাকা। খামারি গত বছর গরুটা বিভিন্ন বাজারে নিয়েছেন, কিন্তু উনি উপযুক্ত দাম পায় নাই, এজন্য বিক্রি করতে পারে নাই। আশা করি এই গরুটা এবছর উপযুক্ত দাম পাবে এবং বিক্রি হবে। অত্র অঞ্চলে এবং এই উপজেলায় এই গরুটা সবচাইতে বড় গরু। এই গরুটা একার পক্ষে কোরবানি দেওয়া কারো সম্ভব না। যদি ভাগে দেওয়া যেত তাহলে এলাকায় দেওয়া যেত। আশা করি খামারি তার উপযুক্ত দাম পাবে। আমাদের এলাকায় অনেক বড় একটা গরু, উনি হানিফ ভুঁইয়া নামে, আমরা একসাথে চলাফেরা করি, উনি আমার বড় ভাই লাগে। তো প্রায় সময় আমি আসি, দেখি গরুটার পিছনে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। আমাদের বাড়ির পাশে একটা ঘাস খেতি করছে, ওইখান থেকে ঘাস আনে, আবার এদিকে আশেপাশে আরও কয়েকটা ঘাস খেতি করছে। আজকে প্রায় 4 বছর করে গরুটার পিছনে অনেক কষ্ট করতেছে। তো আমার বিশ্বাস আমাদের চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় গরু এটা ভুঁইয়ারাজ। তো এই গরুটার পিছনে উনি অনেক টাকা ব্যয় করছে, এই পর্যন্ত অনেক টাকা ব্যয় করছে। গত বছর গরুটা হাটে উঠাইছিল, উনি বিক্রি করতে চাইছিল 5 লাখ টাকা, দাম উঠছে, বিক্রি করে নাই। তো এই বছর গরুটা বিক্রি করতে চাইতেছে 8 লাখ টাকা দাম চাইতেছে। তো আশা করি গরুটা যেই নিবে ভাগ্যবান হবে এবং গরুটা যেই নিবে জিতবে ইনশাল্লাহ। এলাকার সর্বোচ্চ বড় এটাই গরু, আর কোন সময় দেখি না এত বড় গরু। আমাদের এতটুকু বড় হয়েছি, এই পর্যন্ত দেখি না কেউ এত বড় গরু পালন করছে। বা হানিফ ভাই শুনছি নাকি এই গরুটা অনেক বছর যাবৎ যা লালন পালন করতেছে বা অনেক কষ্ট এটার পিছনে দিতেছে। গত বছর নাকি শুনছি এটা বাজারে উঠেছে 5 লক্ষ না কত টাকা বলছিল, বিক্রি করে নাই। কারণ বিক্রি করতে তো বা একটা ইয়ে আছে না, দাম ঠিকমতো পাইলে তো বিক্রি করবে। তো গত বছর বিক্রি করতে পারে নাই, এবারকার শুনছি এবারকার কোরবানিতে এটা বাজারে উঠাইব বা এটা বিক্রি করবো। তো এটা দেখার জন্যই আসছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গরু, অনেক বড় গরু আমাদের এলাকাতে। আর আমার মনে হয় আমাদের 4 নং শাহমুদপুর ইউনিয়নেরই সর্বোচ্চ বড় গরু এটাই হইব, মানে আমার ব্যক্তিগতভাবে বলতেছে কি এটাই হইব সম্ভবত।